আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কুমার বাগার এটা আপনারা অনেকেই খেয়েছেন, আবার অনেকে খাননি। এটা জানেন না যে এভাবে খেতে হয়। রান্না করে খেয়েছেন, ভাজা খেয়েছেন, অনেকভাবে খেয়েছেন, বাট এইভাবে কখনোই খাওয়া হয়নি। আর এভাবে আমি রান্না করেছি, আপনি ঘ্রাণটা আপনি যখন নাকে যাবে তখন মনে করেন এমনিই ভাত খেতে ইচ্ছে করবে। আর আমার বাচ্চারা তো কুমার খেতেই চায় না, একদমই খেতে চায় না। অনেক বাচ্চারা আছে কুমার খেতে চায় না, বড়রাও খেতে চায় না। এভাবে কুমার বাগার একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি কুমার বাগার। আমার কাছে তো অনেক মজা লাগে, আমি প্রায়ই এভাবে রান্না করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। প্রথমত কুমারটা কেটে যতটুকু পরিমাণ নিব ততটুকু পরিমাণ নিয়েছি। তো সেটা আপনার কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং একটা পেন চুলায় বসিয়ে কুমারগুলো দিয়ে পরিমাণ মতো এখানে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি এখানে অ্যাড করে দিতে হবে। এরপর যখন এরকম একটু বলক এসে যাবে তখন সামান্য এর আগে একটু হলুদ এবং লবণ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো যতটুকু পরিমাণ লবণ দরকার ততটুকুই। এখন আমি একটা পেন চুলায় বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন এবং কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এখানে রসুন দিয়েছি 2টা, আপনার রসুনের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে যাতে ঘ্রাণটা অসাধারণ আসে। আর বাগারের কিন্তু ঘ্রাণটাই আসল, যে কোনো জিনিস বাগার দিলে যেন ঘ্রাণটা ভালো আসে। এখানে আমি শুকনো মরিচ দিয়েছি 4-5টার মতো। এটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে নিয়েছি। এখন আমি কুমারগুলো